আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। এখন ঘড়িতে বাজে ৫টা ৩৫। আজ খুব সকালে বের হচ্ছি সকালবেলার নিউ দীঘার সমুদ্র সৈকতের অপূর্ব সৌন্দর্য আপনাদের দেখাবো বলে। লিফট থেকেই দেখতে পাচ্ছেন সমুদ্রের উত্তাল ঢেউ। নিউ দীঘায় অসংখ্য হোটেল আছে, তবে সমুদ্রের একদম সাথে হোটেল থেকে নামতেই বিচ, এমন হোটেল এখানে এই একটাই আছে। হোটেলটির নাম শান্তিনীর এবং আমি খুবই সৌভাগ্যবান হোটেলটিতে রুম খালি পেয়েছি। হোটেল থেকে নামতেই দেখতে পাচ্ছেন দীঘার মনোরম দৃশ্য এবং সকালের হিম বাতাস মনের মধ্যে মুহূর্তেই প্রশান্তি এনে দিচ্ছে। শুধু বাংলা নয়, উপমহাদেশের অন্যতম মনোমুগ্ধকর সৌন্দর্য সুবিশাল দীঘা সমুদ্র সৈকত। ভারতের কলকাতা শহর থেকে মাত্র ১৮২ কিলোমিটার দূরে ধুধু বালিয়াড়ি আর উত্তাল সমুদ্রের গর্জনের এই দীঘার অতীত নাম ছিল বীরকুল। দীঘাকে প্রাচ্যের ব্রাইটনও বলা হতো। ১৭৮০ সালে ভাইসরয় ওয়ারেন হেস্টিংস এই সমুদ্র সৈকতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার স্ত্রীকে বীরকুলের রূপের বর্ণনা তার চিঠিতে লিখেছিলেন। পরবর্তীতে পরিকল্পিতভাবে তৈরি করা হয় আজকের আধুনিক দীঘা। সকালবেলা এখানকার সমুদ্র সৈকত এলাকার অন্যতম প্রধান আকর্ষণ এখানকার অসাধারণভাবে সুসজ্জিত বেশ বড়সড় সুঠামদেহী ঘোড়া। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো কত সুন্দর। আপনি চাইলেই কিন্তু এই ঘোড়ায় চড়ে পুরো বিচ ঘুরে দেখতে পারবেন। এখানে সকালবেলায় খুব অল্প টাকায় কিনতে পারেন শামুক ও ঝিনুকের নানা সামগ্রী। সেই সাথে সকালে পাবেন ডাবের পানি, চিংড়ির কারির দোকান সহ কিছু চায়ের দোকান। যদিও বা সকালে হাতে গোনা কয়েকটি দোকান খোলা থাকে, কিন্তু রাতের বেলায় এখানকার চিত্র পুরোটাই উল্টো। এমন কিছু নেই এখানে আপনি পাবেন না। সকাল এবং দুপুর বেলায় ওল্ড দীঘার চেয়ে অনেকটা নিরিবিলি হচ্ছে নিউ দীঘা। রাতের বেলায় নিউ দীঘার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রাতের বেলায় বিশ্ব বাংলা পার্কের সামনে থেকে এই সমুদ্র সত্যি অনন্য। আর যদি হয় জ্যোৎস্না রাত, তবে তো কথাই নাই। চাঁদের আলোর প্রতিবিম্বে সমুদ্র দর্শন হৃদয়কে আলোড়িত করবেই। দীঘা থেকে পূর্ব দিকে গেলে ওল্ড দীঘা এবং পশ্চিম দিকে গেলে পেয়ে যাবেন নিউ দীঘা। ওল্ড দীঘা এবং নিউ দীঘার দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। ওল্ড দীঘার পশ্চিম দিকে সমুদ্রের পাড় ধরে বাঁধানো রাস্তায় হাঁটলেই পৌঁছে যাবেন নিউ দীঘায়। শহরের একটি নতুন মনোরম অংশ নিউ দীঘার সমুদ্র সৈকত, যা কিনা ওল্ড দীঘার থেকে অনেকটাই বড় ও নয়নভিরাম। নিউ দীঘার সমুদ্র সৈকতটি ভারতের সবচেয়ে আদি ও নিখুঁত সমুদ্র সৈকত রূপে পরিচিত। বিকেল ও সন্ধ্যাবেলায় কোটালের সময় পাড়ে বসে সমুদ্রকে দুচোখ দিয়ে শুষে নেওয়া আর সমুদ্রের গর্জনকে হৃদয়ের সুরে বেঁধে নেওয়ার মধ্যে এক স্বর্গীয় অনুভূতি। আর অতি শীঘ্রই রাতের দীঘার সেই স্বর্গীয় অনুভূতি এবং জমজমাট আলোকসজ্জা নিয়ে ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আরেকটা ব্যাপার, দীঘার ডাব কিন্তু অনেক বিখ্যাত। সুতরাং সমুদ্রের তীরে বসে দু একটা ডাব খেতে খেতে চোখে পড়বে বিরাট বিরাট ঢেউ আশ্রে পড়ছে তটের উপর। বালুকার চরে ঝিনুক কুড়ানো, সামুদ্রিক প্রাণীর আনাগোনা, জেলেদের মাছ ধরার দৃশ্য মনের গভীরের আনন্দটাকে পরিপূর্ণ করবে। নিউ দীঘার সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে দিগন্ত বিস্তৃত সফেদ সমুদ্রের গর্জন আর দূরের ঝাউয়ের শাড়ি আপনাকে আনমনা করতেই পারে। নিউ দীঘার বা ওল্ড দীঘার বুকে দাঁড়িয়ে সূর্যোদয় বা সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখতে কিন্তু ভুলে যাবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।